n gas plus electron, n minus gas. এটা কি first electron affinity of nitrogen gas. First electron affinity of nitrogen gas. Number 3, strontium solid plus Cl2 gas, strontium chloride solid. Delta H formation. Delta H formation of SR Cl2. Okay. Cadmium 2 plus gas plus 2 chloride gas, cadmium chloride. Delta H lattice energy of CdCl2. শেষ? Is it clear? Name করে লিখবা আর আমি তো জাস্ট এক সিম্বল দিয়ে রাখলাম, নেম লিখবা। আচ্ছা, তারপর next point. Question number 6. Draw fully level bond have like magnesium oxide and sodium oxide. চলো দেখি কি করে। Magnesium oxide দেখো প্রশ্নটা কি, magnesium solid plus half O2 gas, delta H formation, magnesium oxide. ঠিক আছে, এই magnesium oxide এটা কি গ্যাস? যারা না স্যার সলিড, সরি এস টা একটু উইয়ার্ড ভাবে লিখছি, বাট আমি সলিড এ লিখি। ও এটা তোমার এস নাকি? তাড়াতাড়ি করছো, এটা দেখো একই রকম, এই যে জি, এই যে জি, তাহলে এটাও এস, রাইট? আচ্ছা, ক্লিয়ারলি লিখতে হবে। আচ্ছা, এই যে দেখো এই যে এস, তোমার এস অনেক ক্লিয়ার, ফুলি করে এটা বুঝছো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ম্যাগনেসিয়াম সলিড, তাহলে ডেল্টা এইচ অ্যাটমাইজেশন অফ ম্যাগনেসিয়াম সলিড এটা লিখবা। তাহলে ম্যাগনেসিয়াম গ্যাস হলো হাফ O2 গ্যাস, এবং ফার্স্ট ট্রানজিশন এনার্জি ডিরেক্টলি কিভাবে Mg2+ হয়ে গেল? ফার্স্ট ট্রানজিশন এনার্জি হলো তো এটা শুধু Mg+ হবে, এরপর এই যে সেকেন্ড ট্রানজিশন এনার্জি, এই যে 2 + 2 ইলেকট্রন, এবার ঠিক আছে, হাফ O2, ওকে। এরপর 2 into delta H atomization of 2 into delta H atomization cap 2 লাগবে না তো, এই 2টা ভুল। আমাদের অক্সিজেন দরকার হচ্ছে 1 মোল অফ অক্সিজেন অ্যাটম দরকার, তাই না? 1 মোল অফ অক্সাইড আয়ন বানানোর জন্য। তাহলে এটাকে 2 দিয়ে আমরা কেন মাল্টিপ্লাই করি? এটা হাফ O2 is forming 1 mole of atom in gaseous condition ফর্ম হয়েছে তো, তাহলে এটা 2 দরকার নেই। delta H atomization of half O2, that's it. Okay, তাহলে অক্সিজেন 2 ইলেকট্রন, ওকে রাইট। এবার এখানে ভুল করছো, হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন না, ফার্স্টে যেটা দরকার এটা হচ্ছে ম্যাগনেসিয়াম উইল ফর্ম 2+, এটা আছে গ্যাস ফর্মে, প্লাস অক্সিজেন মাইনাস ইন গ্যাস, এটা হচ্ছে first electron affinity, right, which is exothermic. First electron affinity হচ্ছে exothermic, তাহলে এটা নিচে যাবে, first electron affinity হচ্ছে exothermic, এইটা exothermic, ধরো আমি এই পর্যন্ত নামাই দেব, ওকে, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে এটাকে আমি exothermic লিখে দেব, তাহলে Mg2+ plus O minus plus electron, gas একটা ইলেকট্রন মিসে এখান থেকে। So here second electron affinity 2 into Ea না, second electron affinity 2Ea1 লিখলে তো হবে না, Ea2, এটা হচ্ছে Ea1 এটা, আর এই অ্যারোটা হচ্ছে Ea2, বুঝা গেছে? তাহলে O minus plus electron is forming Mg2+ plus oxide in gaseous state, এটা বলা। আচ্ছা, তাহলে স্যার ওকে, এরপর হচ্ছে এই যে ডেল্টা H ল্যাটিস এনার্জি, খুব কঠিন না, কিন্তু একটু প্র্যাকটিস করলে পারবো। কি শর্টিং করছেন মোর সবগুলো অ্যালুমিনিয়াম অক্সাইড? না, ওটা স্যার অপশনাল, তাই না?
কিন্তু করলে অনেক কাজ হবে, ও করছে, এটা খুব ভালো জিনিস এবং কোনো মিস্টেক ছাড়া করাটা চ্যালেঞ্জ। আচ্ছা তাহলে এটা গেল। হ্যাঁ, এবার সোডিয়াম অক্সাইড, সোডিয়াম সলিড হাফ O2 গ্যাস, সোডিয়াম অক্সাইড হাফ O2, আবার দুইটা সোডিয়াম দরকার, তাহলে এটা হচ্ছে ডেল্টা H ফর্মেশন, এটা গেল। এবার ডেল্টা H অ্যাটমাইজেশন অফ ইনটু 2, এই দেখো 2 মোল সোডিয়াম সলিড ইজ ফর্মিং 2 মোলস অফ সোডিয়াম গ্যাস, তাহলে ডেল্টা H অ্যাটমাইজেশন ইনটু 2 লাগবে কিন্তু। আচ্ছা তাহলে এটা হলো হাফ O2। এবার 2 into first generation energy, এটা ঠিক আছে, 2 into first generation energy of sodium, right? The sodium and gas half O2 gas plus 2 electron, very good. এবার 2 Na plus gas plus oxygen gas, এটা ভুল, delta H atomization of oxygen, okay, এই হলো গেল। এবার অক্সিজেন প্লাস 2 ইলেকট্রন আছে, তাহলে ফার্স্ট স্টেটটা হচ্ছে এক্সোথার্মিক, oxygen plus 2 electron, first electron affinity, বুঝছো? আগে এইটা যাবে হচ্ছে এই পর্যন্ত 2Na আগেরটার মতো গ্যাস প্লাস O মাইনাস গ্যাস প্লাস এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন অলরেডি কনজিউমড আর একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে EA1, এটা এটা তো এভাবে হবে না, এটা বাদ, এটা বাদ, এটা হবে, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। এইবার এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, which is an endothermic value, ঠিক আছে? এই যে দেখো 2Na প্লাস প্লাস O2 মাইনাস গ্যাস, এটা হচ্ছে EA2 সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, ওকে? তাহলে এই যে এটা হলো। এবার এই হচ্ছে তোমার ল্যাটিস এনার্জি, তোমরা নাকি দেখো এটা করে করে একদম মানে we should be very used to it. জাহরা ঠিক আছে? Yes, sir. এগুলো আবার ক্লাসের পর করব। হ্যাঁ হ্যাঁ আবার, এগুলো ক্লাসের পর আবার করবো। হ্যাঁ আবার করো। তিনটাই। এটা করো আর অ্যালুমিনিয়াম অক্সাইডটা করো, দেখো পারো নাকি, বা তোমরা চাই আমি একটু আগে দিয়ে চলছিলাম, না তোমরা করো, আমি তো সিম্পল গুলো দেখাই। অ্যালুমিনিয়াম অক্সাইড আমি অবশ্য বোর্ডে করে দিলে ভালো হতো, দেখি আবার ওই যে প্রেসক্রিপশন করে যখন করবো তখন দিব। আচ্ছা আর কি বাকি? জি আচ্ছা এটা 7 আই করি, ড্র বন্ড পেপার এগুলো অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা করবা এক্সটেনশন বার হলো ওয়ার্ড দি, এটা করবা, এটা এটা একবার করে ফেললে এরপর বাকিগুলো আর ভালো লাগবে না, বাকিগুলোকে পিচ্ছি মনে হবে, ঠিক আছে? কঠিন না কিন্তু সহজ, খুব বেশি কঠিন না, মাথাটা ঠিক রাখো। হ্যাঁ, calculate the value for lattice energy of aluminum oxide using the data under the arrows in the sequences above, and given that delta formation of aluminum oxide is this, remember that there are 2 moles of aluminum 3 plus ions and 3 moles of oxide ions in 1 mole of aluminum oxide, এটা কি? এটা তো লাগবে না নাকি? এটা কি করছো? lattice energy of aluminum oxide using the data under the arrows in the sequence above, দেয়া আছে নাকি? আচ্ছা এগুলো দেয়া আছে, তো ভ্যালু দেখে দেখে দেবো। factors affecting the value 8 no, for each pair of compounds suggest which will have the most exothermic lattice energy. Potassium chloride, barium oxide, magnesium iodide, strontium iodide, পিচ্ছি, ম্যাগনেসিয়ামের সাইজ পিচ্ছি না কি?
anion বড় হইতে হবে cation ছোট হইলে তো ওর charge density বাড়বে it can pull the electron cloud from the anion right calcium oxide sodium chloride clearly calcium oxide 2 plus and 2 minus place the following compounds in order of increasing exothermic lattice energy explain your answer এটা কি কঠিন নাকি তাহলে এই তিনটার মধ্যে কোনটা বেস্ট বেস্ট হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড নাই তো কই কোয়েশ্চেনটা একটু আচ্ছা লিথিয়াম ফ্লোরাইড ম্যাগনেসিয়াম অক্সাইড রুবিডিয়াম ওকে ফাইন লিস্ট টু বেস্ট তাই না লিস্ট কোনটা আরবিসি ভেরি গুড কারণ কি আরবি ক্যাটায়নটা সবচেয়ে বড় অ্যানায়নটা বড় বাট ক্যাটায়নটা অনেক বড় রাইট সো দ্যাট শুড বি হিয়ার দেন লিথিয়াম ফ্লোরাইড শুড বি দ্য থিং আর লাস্টলি ম্যাগনেসিয়াম এই তো তাহলে এটা ইজি আছে নাম্বার 9 প্রশ্ন নাকি learners taking physics A levels learn the electrostatic force between the two charged particles is proportional to this where q1 and q2 are charges on the particles and r is the distance between the centers of the particles এটা আমরা last class explain করব next last class explain করছি আমি বলছি f is equal to q1 q2 by r square q1 is the charge of the cation and q is the charge of the anion and r is the distance between the cation and anion from the center of the cation and anion right acha use the relationship to explain why the magnesium oxide has a greater lattice energy than lithium fluoride is it simple charge of magnesium oxide is greater than charge on lithium fluoride as lattice energy is directly proportional to the product of two charges increasing charge will increase the lattice okay magnesium is 2 plus and oxide is 2 minus whereas lithium is 1 plus and fluoride is 1 minus এটা firstly বলে দিই right so the force of attraction or the lattice energy is the key charge এর কি multiplication product product okay number B lithium fluoride has a greater lattice energy than potassium bromide lithium is a smaller cation and bromide is a lithium fluoride and potassium bromide then lithium fluoride has a greater lattice energy because lithium is a smaller cation which will polarize the fluoride anion better which agree kotha এই যে ইয়ে লিখবা ডিসটেন্স এটা হচ্ছে ডিসটেন্সের কাজ আমি q1 q2 কাজ এই দুইটার q1 q2 সেম তাই না শুধু ডিসটেন্সটা ডিফারেন্ট তাহলে the distance between lithium ion and fluoride ion will be since lithium and fluoride both are smaller so their distance the distance between the cation and anion will be smaller so r will be smaller so if r is smaller then lattice energy is greater because the relationship is inversely proportional or reciprocal ঠিক আছে and number 10 which one of these equations for the calculations of the lattice energy of sodium oxide is correct এদিকে দেখা বাই করবা आंसर কি ডি হবে এটা তো ইয়ে বর্নহেইমার সাইকেলটা দেখলে বোঝা যাবে ডেল্টা ইজ আমাদের পড়া আছে এটা এটা হলো 6 বিটা হ্যাঁ ঠিক আছে ডি হলো ডি ion polarization এটা আছে নাকি 11 explain why a cation with a smaller ionic radius has a higher charge density cation with a smaller ionic radius has a higher charge density because charge density is equal to charge of the cation divided by the size of the cation right charge by size এটা মানে কি charge density okay smaller ionic radius so the reciprocal relationship is reciprocal so that's it number B
Which one of the following ions will be the best polarizer of the large nitrate ion? Explain your answer. Cesium ion, lithium ion, sodium ion, potassium ion. Lithium ion. Because smallest cation with same charge. It will like the bulbana with same charge. All have same charge, but lithium ion is the smallest cation. So it will have higher charge density. That's it. Number C. Which one of these ions will be most polarized by magnesium 2%? Explain your answer. Same charge. Largest ionic radius. Very good. তো চলে গেলাম thermal stability of group 2 carbonation ions. এটা হচ্ছে আজকে লেকচার স্টার্ট হবে। আচ্ছা নাবিলান জাহা আবার আসো একটা রেকর্ডিং দিই।